হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণী ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4টা আলোচনা করলাম। পেজ নম্বর 135, এটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আজকে পার্ট 1 ভিডিও প্রকাশ করলাম। খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও প্রকাশ করব। দেখে নাও, একে দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1, 80 টাকার 15% কত? চারটে অপশন দিয়ে আছে, দেখে নাও। দেখো, 80 টাকার 15% সমান দিয়ে কত লিখবো? 80 গুণিত 15% সমান দিয়ে 80 গুণিত 15/100, কারণ পার্সেন্টেজ ধরলে নিচে 100 হবে। এখন শূন্যর সাথে শূন্য কাটলাম, 5 দিয়ে ওপরে 3 হলো, নিচে 2 হলো, 2 দিয়ে 8কে কেটে 4 পেলো। তাহলে 4-এর সাথে 3 গুণ করলে 12 সমান দিয়ে 12 টাকা, অর্থাৎ উত্তর হবে বিয়েরটা। কোশ্চেন নম্বর 2, দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে লসাগু হবে কোনটা? আমরা জানি লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। এখন সংখ্যা দুটি কত কত দিয়েছে? এক্স আর ওয়াই, তাই এক্স গুণিত ওয়াই বাই জেড লিখেছি, কারণ গসাগুটা হচ্ছে জেড। তাহলে উত্তর দেখো এক্স গুণিত ওয়াই বাই জেড, অর্থাৎ উত্তর হলো সি এরটা। কোশ্চেন নম্বর 3, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে নিচের কোনটা ঠিক হবে? দেখে নাও, একান্তর কোণগুলি সমান হয়, অনুরূপ কোণগুলি সমান হয়, ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়, প্রদত্ত সবকটি। উত্তর হবে ডি এরটা, কারণ সবকটি ঠিক দিয়ে আছে। এরপর 2 এর দাগটা দেখে নাও। কোশ্চেন নম্বর 1, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করতে বলেছে। দেখো, অশ্ব ক্ষমতা, জল আর সময় লিখেছি। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার জল তোলে 8 ঘন্টায়। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলবে কতক্ষণ সময়? এখন জল যদি অপরিচিত থাকে তাহলে অশ্ব ক্ষমতা বাড়লে সময় কম লাগবে, তাই লিখেছি জল অপরিচিত থাকলে অশ্ব ক্ষমতা বাড়লে সময় কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। আর অশ্ব ক্ষমতা যদি অপরিচিত থাকে তাহলে জল বাড়লে সময় বাড়বে, অর্থাৎ বেশি জল তুলতে বেশি সময় লাগবে। তাহলে কি লিখবো? অশ্ব ক্ষমতা অপরিচিত থাকলে জল বাড়লে সময় বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে নির্ণয় সময় সমান কত হবে? 8 গুণিত, যেহেতু এটা হচ্ছে ব্যস্ত সম্পর্কে আছে তাই সোজা বসবে, 5/7 হবে, তাই লিখেছি 5/7। আর এটা হচ্ছে সরল সম্পর্কে আছে, তাহলে এটা উল্টে বসবে, তাই 63,000 বাই 36,000 করছি। এখন শূন্য, 3টে শূন্যর সাথে 3টে শূন্য কেটেছি। এরপর 7 দিয়ে 63 কেটে 9 পেলাম, 9 দিয়ে 36 কেটে 4 পেলাম, 4 দিয়ে 8 কেটে 2 পেলাম। তাহলে 2 আর 5কে গুণ করলে কত হচ্ছে? 10 ঘন্টা। অতএব নির্ণয় সময় সমান 10 ঘন্টা। এরপর কোশ্চেন নম্বর 2, চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি চিনির জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে চিনির ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে? ধরি পূর্বে 100 টাকায় 100 কেজি চিনি পাওয়া যেত, তাহলে বর্তমান খরচ আর পূর্বের খরচ করেছে। বর্তমান খরচ যেহেতু 20% বেড়েছে তাই 100 যুক্ত 20 সমান 120 হয়েছে। পূর্বের খরচ কত? 100। এখন বর্তমান খরচ যদি 100 করি তাহলে পূর্বের খরচ কত হবে দেখে নাও। বর্তমান খরচ কমলে পূর্বের খরচও কমবে, অর্থাৎ সরল সম্পর্কে আছে, তাই নির্ণয় পূর্বের খরচ সমান কত হবে? 100 গুণিত, যেহেতু এটা সরল সম্পর্কে আছে তাই এটা উল্টে বসবে, তাই 100/120 করেছি। এখন শূন্যর সাথে শূন্য কেটেছি, ওপরটা তাহলে কত হলো? 100 গুণিত 10 মানে 1000, আর নিচে 12 রয়েছে। তাহলে খরচ কমাতে হবে। দেখো, পূর্বে 100 খরচ হচ্ছিল, তাই 100 মাইনাস 1000/12 করলাম। পার্সেন্টেজ যেহেতু শতকরাতে বের করছি, সমান দিয়ে 12 লসাগু হলে 1200 মাইনাস 1000%। দেখো, সমান দিয়ে 200/12% সমান দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 50/3% সমান দিয়ে 16.23%। এটাই উত্তর। কোশ্চেন নম্বর 3, এটা দেখো, এক প্রকার জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত যথাক্রমে 4:3:2। ওই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে কত কিগ্রা দস্তা মেশালে সেই অনুপাত 6:5:3 হবে? এক্ষেত্রে দেখো, আমি তামা আর দস্তা নিয়ে কাজ করব, তাই নিকেলটাকে কোনো অঙ্কে প্রয়োগ করব না। তাহলে দেখো, তামা আর দস্তা কত হয়েছে? 4:3। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে তামা কতটুকু আছে? 54 ইন্টু 4/4 যুক্ত 3 যুক্ত 2, কারণ এটা হচ্ছে আনুপাতিক ভাগাকার করেছি তামার। সমানতে কত আসছে? 54 গুণিত 4/9, 9 দিয়ে 54 কিগ্রে 6 পেলাম, তাহলে 4×6 24 কিগ্রে। আর 54 কিগ্রা জার্মান সিলভারে দস্তা কতটুকু আছে? 54 গুণিত 3/4 যুক্ত 3 যুক্ত 2 হবে, সমান দিয়ে 54 গুণিত 3/9, 9 দিয়ে 54 কিগ্রে 6 পেলাম, 3×6 18 কেজি। ধরি এক্স কিগ্রা দস্তা মেশানো হয়েছিল, তাহলে তামা বাই দস্তা সমান কত দিয়ে আছে? 6/5 দিয়ে আছে। বা দিয়ে তামা কত আছে? 24 কেজি, আর দস্তা 18 কেজি ছিল, তার সাথে এক্স কেজি মিশিয়েছি, তাই লিখেছি 24/18 যুক্ত এক্স সমান দিয়ে 6/5। এখন কোনাকুনি গুণ করছি, 6-এর সাথে এটা গুণ করবো, 5-এর সাথে এটা গুণ করবো। 6 দিয়ে গুণ করলে কত আসছে? 108 যুক্ত 6x সমান দিয়ে 5 দিয়ে গুণ করলে 120।
বা দিয়ে 6x সমান কত করলাম 120 মাইনাস 108, এই 108টাকে এদিকে নিয়ে গেছি তাই মাইনাস হয়েছে। বা দিয়ে 6x সমান কত হলো 12, বা দিয়ে x সমান কত আসবে 12/6, 6 দিয়ে 12কে কাটলে 2 পাবো। বা দিয়ে x সমান কত হলো 2, অতএব 2 কিগ্রা 10টা মেশানো হয়েছিল। কোশ্চেন নম্বর আইভি, একটি কাজ এ ও বি একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে এ একা 4 দিনে ও পরে বি 5 দিনে কাজ করে চলে যায়। বাকি কাজটা সি এসে 4 দিনে শেষ করে। তারা তিনজন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এ 1 দিনে করে 1/10, 4 দিনে কত করবো 4/10। এখন 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 2/5 সমান 2-এর 5 অংশ। বি 1 দিনে করে 1/15 অংশ, আর 5 দিনে করে সমান 5/15। 5 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 1/3 অংশ। তাহলে এ ও বি মোট কতটুকু কাজ করে? এ করছে 2-এর 5, বি করছে 1/3, দুটোকে যোগ করবো, নিচে লসাগু হলো 15। তাহলে ওপরে 6 যুক্ত 5 হলো সমান 11/15 অংশ। তাহলে বাকি কাজ কত থাকবে? 1 থেকে 11/15টা বিয়োগ করবো, সমান দিয়ে কত আসছে 4/15 অংশ। সি 4/15 অংশ করে 4 দিনে। এক অংশ করতে কতটুকু সময় লাগবে? 4/4/15। এখন কী লিখবো? 4 গুণিত এটা উল্টে বসাবো, সমান 15/4। এখন 4 কেটে দিলাম, সমান 15 দিনে। অর্থাৎ সি সমগ্র কাজটা 15 দিনে শেষ করবে। তিনজনই যদি একসাথে কাজ করে তাহলে একদিনে কতটুকু কাজ করবে? 1/10 যুক্ত 1/15 যুক্ত 1/15 অংশ, নিচে লসাগু 30 হলো। এখন 3 × 10 = 30, তাই 3 বসালাম, 15 × 2 = 30, তাই 2 বসালাম, 15 × 2 = 30, তাই 2 বসালাম। তাহলে 3 যুক্ত 2 যুক্ত 2/30 পেলাম, সমান কত আসে 7/30 অংশ। তাহলে তিনজনে এক অংশ করবে, কত হবে 1 ভাজিত 7/30, সমান কত লিখবো 1 গুণিত 30-এর 7, সমান দিয়ে 30/7 দিনে, অর্থাৎ 4×2-7 দিনে। তাহলে সমগ্র কাজটা তিনজনে যদি করে সময় লাগবে 4×2-7 দিন। এটাই উত্তর। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এর পার্ট 2 ভিডিওটা খুব তাড়াতাড়ি প্রকাশ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।